হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমার শরীরটা বিশেষ ভালো নেই, এই ওয়েদার চেঞ্জের ব্যাপারে একটু খারাপ আর কি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো তোমরা। আর আজকে আমি আর বরবাবু বাইক নিয়ে একদম বেরিয়ে পড়েছি, একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে বরবাবু আমার একটা ইচ্ছা পূরণ করতে যাচ্ছে আর কি, বলতে পারো। আমার অনেক দিনের আর কি ইচ্ছা, ছোটোখাটো হোক আর বড়ই হোক, তোমাদের কাছে হতে পারে ছোট, কিন্তু আমার কাছে একটা ভীষণ আনন্দের আর ভীষণ খুশির একটা জিনিস আর কি। তো সেটা ওকে বলেছিলাম, আর আমরা দুজন এখন সেটার উদ্দেশ্যেই যাচ্ছি। আর দেখো যেতে যেতে রাস্তার মধ্যে আমাদের বৃষ্টিও শুরু হয়ে গেছে, আর বাবার সাথেও দেখা হয়ে গেছে। এই যে সাইকেলে যাচ্ছে, মানে সামনে আমার বাবা, কেননা বাবা আশেপাশেই একটা কোম্পানিতে এখানে কাজ করে, মানে আমরা যেখানে যাচ্ছি তার আশেপাশেই। তো চলো, বাবা, আমি আর বাবার জামাই আর কি, আমরা তিনজন মিলে এখন চলে যাই। আর কোথায় যাচ্ছি গেলে তো তোমরা সেটা এক্ষুনি দেখতেই পাবে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. তো এই দেখো আমরা চলে এসেছি। এটা হচ্ছে একটা নার্সারি, মানে ফুলের আর কি, সব রকম আর কি ফুল আছে। আর সব রকম না, আমরা প্রথমেই যে নার্সারিটাতে এসেছি এটা হচ্ছে শুধুমাত্র গোলাপ এখানে। আর আমার সেটাই ইচ্ছে, আমি খুব সুন্দর গোলাপের গাছ করব বাড়িতে, মানে বেশ সুন্দর করে, মানে দেখতে সুন্দর লাগবে। গোলাপ আমার এমনিতে ভীষণ প্রিয়, আর কাটা ছেঁড়া গোলাপের থেকে আমার মনে হয় গাছটা আরও বেশি সুন্দর। আমি বাড়িতেই গোলাপ গাছ লাগাবো। তো সেটাই আমার ইচ্ছা ছিল অনেক দিনের। বড়বাবুকে অনেক দিন ধরে বলে রেখেছিলাম যে এবার তুমি ছুটিতে আসলে কিন্তু আমরা গোলাপ গাছ আনতে যাব। তো সেই জন্যই চলে এসেছি। বাড়ি এসে আগে বললো চলো যে ঘুরে আসি, গাছগুলো কিনে নিয়ে আসি। তো সেটার উদ্দেশ্যেই আসা। এখন আমরা এসে এখানে পছন্দ করছি, তারপর দুটো নেব, বেশি নয়। মানে আমার ইচ্ছা আর কি, বাড়ির গেটের দুই পাশে দুটো ফুল গাছ লাগাবো। তো সেটার জন্যই আসা। আর এখানে এখন আমরা দেখছি, আমি, বাবা আর বরবাবু তিনজন মিলে আর কি, দেখে পছন্দ করে তারপর নিয়ে যাব। এই যে বাই কালারটা দেখছো, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এই গাছটা আমরা নিয়েওছি, মানে এই যে দেখো দুটো চারা আছে, একটা হলুদ কালার নিয়েছে আর একটা ওই যে বাই কালার আছে, মানে কমলা আর হলুদের আর কি মিশ্রণ টাইপের। তো সেটাই নিয়েছি আর কি। আর তারপরে একটু ঘুরে টুরে আশেপাশে দেখছিলাম আর কি, যে আর কিছু পছন্দ হয় কি না। ও তো বারবার বলছিল দেখো আর কিছু নেবে কিনা, কিন্তু মেন কথা কি বলতো, মানে জায়গার একটা সমস্যা আছে আপাতত। তো পরে সব কিছু আর কি সেটেল করে ঠিকঠাক করে, মানে যখন আর কি সুন্দর করে সব কিছু হয়ে যাবে তারপর আরও গাছ কিনবো। এখন ফালতু গাছ কিনে জায়গার সমস্যার জন্য মানে গাছ বসাতে পারবো না, তার জন্য এখন আর নিলাম না। তো আপাতত দুটো নিয়েছি, সেগুলোকে আগে ভালো করে মানুষ করি, মানে যত্ন করে বড় করতে পারি কিনা দেখি, তারপর বাকি আরও মানে পরে চিন্তা করা যাবে আর কি। তো আমাদের নেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মানে গাঁদা গাছ আছে এখানে, গাঁদার মানে এমনি যে হলুদ গাঁদা আর বাসন্তী গাঁদা দুটো কালার হয়, সেই দুটোই। আর দুটো নিয়েছি মিনি ডালিয়া, এগুলো ডালিয়ারই ছোট প্রজাতি। বাবা আর ও মিলে আর কি ব্যাগের মধ্যে রাখছে। এরকম সিজনাল দু টাইপের ফুল নিয়েছি। আর ওই যে গোলাপ চারাগুলোই নিয়েছি, মোটামুটি 3-4 রকমের ফুল নিয়েছি। তো আমরা বাড়ি চলে এসেছি। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা টিফিনটা আজকে বানিয়েছে আমার বরবাবু, মানে পুরোটাই একা হাতে। ও বারবার বলছিল যে কি হবে কি হবে। আমার তো মোটেও রান্না করতে ইচ্ছা করছিল না কিচ্ছু, যে ওকে বলছিলাম যে কিছু কিনে নিয়ে আসো, আমার একদম ভালো লাগছিল না। তারপর ও নিজেই চাউমিনটা বানিয়েছে, খুব সুন্দর হয়েছিল খেতে। আর এই যে এই ফুল গাছগুলো আমরা কিনেছি, মানে আগের দিন যে গেলাম, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো
তো এই ফুল গাছগুলো কিনেছি। আর এটা হচ্ছে মিনি ডালিয়া, মানে ডালিয়ার মতোই সেম দেখতে, কিন্তু একটু ছোট প্রজাতির আর কি। আর তারপর নিয়েছি এই যে গাঁদা, এটাও হচ্ছে মানে ওই রক্ত জবা বলে মনে হয়। তারপর গোলাপ গাছ নিয়েছি আর এই গাঁদা ফুল গাছ, এগুলোই মানে দুটো হচ্ছে গোলাপ গাছ আর গাঁদা ফুল গাছ, এই টুকটাকই কিনেছি। আর তার পরের দিন হচ্ছে সকালবেলা এটা আমি এসেছি এখন এই বাড়িতে। আর এই পিঠেগুলো বানিয়েছে আমার জেঠিমা। তো জেঠিমা বারবার করে ডাকছিল যে ফোনে ছবি তোলার জন্য, জানে যেহেতু আমি এই টুকটাক ভিডিও করি, তার জন্য জেঠিমা বলছিল পিঠেগুলোকে একটু ছবি কর, একটু ভিডিও কর। মানে সত্যি খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর করে সাজিয়েও রেখেছিল জেঠিমা। আর এটা হচ্ছে ওই দিনই সন্ধ্যাবেলা আমরা হচ্ছে সবাই মিলে এখন বানাচ্ছি আলুর পরোটা, আমি, বড়বাবু আর আমার ভাই, এই 3 জন মিলেই আর কি। আর ওই যে ওপরে আছে আমার মা, খাটে বসে আছে। তো তাই জন্য বাড়ি এসেছে আর মা আমাদেরকে ইনভাইট করেছে আর কি। তো আমরা এখন এসেছি এই বাড়িতে আজকে আর কি। আর যেহেতু মায়ের জামাই এসেছে, মানে জামাই বাড়ি এসেছে বলে কথা ডিউটি থেকে, তো তার জন্য একটু আয়োজন আর কি হচ্ছে। এখানে হচ্ছে আজকে ফ্রাইড রাইস, তার সাথে চিলি চিকেন। এখানে আমি কাজু আর কিশমিশগুলো ভাজছি, কুড়ুন থেকে নামিয়ে নিয়েছি কারণ আঁচটা একটু বেশি হয়ে গেছিলো। আর এই যে আমার ভাই, ও হচ্ছে এখন হাঁড়িটা বসিয়ে দিচ্ছে, মানে এটাতে ভাত হবে আমাদের যেটা সেটাই। আর এটা আমাদের বাইরের উনুন আর কি, কেউ কিছু মনে করো না, একটু ইগনোর করো, উনুনের আশপাশটা তো এরকমই হয়। তো চলো, এর বড় ব্লগটা কিন্তু অবশ্যই মানে নেক্সট ব্লগে আসবে। এই ব্লগে দিলে অনেকটা বড় হয়ে যাবে। আমি এই ব্লগে এইটুকুই দেখালাম, নেক্সট ব্লগে আমি পুরো প্রসেসিংটা দেখাবো। তো চলো, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।